হতে পারে একটু কল্লা আছে না, দুষ্টু ছেলেরা আছে না, কথা বলেন, দুষ্টামি করে মসজিদে যা, মানুষের সাথেও দুষ্টামি করে, কিন্তু কোরআনের তলবে এলাম হওয়ার কারণে ওর দাম কত জানুনি। ও যখন রাস্তা দিয়া যায়, আমার নবীজি বলেন ওই বান্দা রাস্তা কোরআনের তলবে এলাম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে আশেপাশের কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ 40 দিন ওই তলবে এলেমের সম্মান আল্লাহ মাফ কইরা দেয়। বলে যে আপনি যদি আমার লম্বা তেল কিনে দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব এরকমই চলবেন। তারপরে আল্লাহু আকবার, ছেলেটাকে ল্যাম্পু চেরাকের এবং তেলের ব্যবস্থা করে দিল। এবার ডাক দিয়া বলে রে, যদি সম্ভব হয় যখন আবার ফুরা যায়, তেল ফুরায় গেলে আবার আমার কাছে চাইবা। এ মুসলমান বান্দার, কিতাবের মধ্যে আছে দেওবন্দ মাদ্রাসার হিস্টোরি নামে একটা বই আছে, মাদ্রাসার হিস্টোরি। এই হিস্টোরির মধ্যে উল্লেখ করা আছে যে ভাই ওই সন্তান দোয়া করার কারণে উনি উল্লেখ কইরা যান, মরার আগে উল্লেখ কইরা যান, ওই আল্লাহর বান্দা রাজ্য প্রধান তলবেলেনকে সহযোগিতা করে, কালাম পড়ার জন্য সহযোগিতা করার কারণে ওই বান্দাকে ওই রাত্রির মধ্যে আমার আল্লাহ তাআলা নবীজিকে তার ঘরের মধ্যে আইসা হঠাৎ করে একটা আলো হয়ে যায়। উনি স্বপ্নে দেখতে পান ঘরটা আলোকিত, নামাজ পড়ে উনি ঘুমায় যায়, দেখে ঘরটা আলোকিত, ঘরের মধ্যে একজন পাখি পাড়া মানুষ ডাকতে, চেহারাটা মলিন, ডাকতে বলে আপনি কে? বলে আমার মেহমান, আগে খান কোরআনে কারীম কিতাব পড়ার সুবিধা করে দেওয়ার কারণে আমি নবী আর থাকতে পারি না, তোমার সাথে আমি সাক্ষাতের জন্য আমি হাজির হয়ে গেছি।